তো গুড মর্নিং গাইজ, সকাল সকাল চা খাওয়ার জন্য ছাদে চলে এসেছি। আমরা আজকে দিদির বাড়িতেই কাটালাম। আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর লেগেছে। আমার পাখির ডাকে আমার ঘুম ভাঙলো, কারণ ছাদে এসে দেখছি প্রচুর পাখি চাষ আছে দিদিদের। তো সেখানেই আমরা কিন্তু গেছিলাম। আমার কিন্তু এই পাখিগুলোকে বেশ সুন্দর লেগেছে এবং দামগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর। এই যে পাখিটা, এটার দাম অনেকটাই বেশি, 2500-3000 টাকা। এই পাখিগুলো ওর হচ্ছে ছানা। এটা সব থেকে দামি পাখি এখন বর্তমানে। এটা কত দাম? এটা 6000 টাকা জোড়া, মানে 3000 টাকা চেয়েছে। এটার নাম ইয়েলো গোল্ডেন। এটা ইয়েলো গোল্ডেন। এটা হচ্ছে প্যারট, এটাকে বলে গ্রিন প্যারট। এগুলো হচ্ছে অর্ডিনারি গোল্ডেন, যেগুলো সবুজ এগুলো অর্ডিনারি গোল্ডেন, যেগুলো হলুদ এগুলো ইয়েলো গোল্ডেন। এবারে যার মাথায় এই লালটা, লাল হলে রেড হয়ে পুরো দেখো প্যাঁচার মতো দেখতে। আচ্ছা, নিচে এটা আছে ফ্রন্ট লং টেল, আর এটা হোয়াইট লং টেল। এটা ফ্রন্ট লং টেল। এই ফ্রন্ট লং টেলের কালারটা একটু ধূসর, হোয়াইট লং টেল পিওর হোয়াইট। এটা হোয়াইট লং টেল। এটা হোয়াইট লং টেল। হোয়াইট লং টেল দুই জোড়া আছে, এই দিকে একটা আছে। এটার নাম জাভা। জাভা জাভা এটার নাম জাভা। দেখা যাচ্ছে না ডিমগুলো। তুমি এমনি দেখতে পাচ্ছ ডিম আছে? হ্যাঁ, এটার নাম স্টার ফিঞ্চ। স্টার ফিঞ্চ। এই যে ডিম দেয় ভালো পাখি, ওদের ডিমগুলো এদেরকে দিলে এরা সেই ডিমের বাচ্চা তুলে। এগুলো শুধু বাচ্চা তোলার জন্য নেই? এগুলো শুধু বাচ্চা তোলার জন্য। এগুলো তোমার 80 টাকা 90 টাকা পিস, 150 টাকা 200 টাকা এরকম জোড়া। এদের শুধু কাজ একটা নেই তাহলে, ডিমের বাচ্চা তোলা। বাচ্চা তোলা। আর ওরা যদি বাচ্চা তোলে তোমার ঝুলে পাখিটা বসে যাবে পুরো। ওদের ডিম এদেরকে ছেলে দেওয়া হয়, ওরা এবার ডিম দিতেই থাকে কন্টিনিউ। ওদের ডিম বের করে নিলে ওরা আবার 7 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে। আর বেঙ্গলির মধ্যে ভালো নাম দেবে পার্ল বেঙ্গলি। পার্ল, PARL, পার্ল। পার্ল। এদেরকে এই সকালবেলা এই খাবার দেওয়া হবে, রুটি বিস্কিট পুরো ডাস্ট করে, ডিমটাকে এর মধ্যে ঘষে ডাস্ট করে এবারে মেডিসিন দিতে হয়, ভিটামিন ক্যালসিয়াম সব কিছু দিয়ে এটাকে প্লেটে করে দিতে হবে, জল দিতে হবে। আর দানা তো সবসময় দেওয়াই থাকে, 24 ঘন্টা ওই দানা দেওয়া আছে, ওরা ওই খায়। আর সকালবেলা ওই সফট ফুড একটা দিতে হবে। এই দানা, ওটা এটা কিসের দানা? ওটা ওটা একরকম ঘাসের দানা। 3-4 রকম দানা দেওয়া হয় ওটাকে। আর এই যাওয়া যে পাখিটা, এটা ধান খায়, সব ধান দেওয়া আছে। ওরা ধান খেতে বেশি ভালো হয়। এই সব রকম মানে হাড় গুঁড়ো, মাংস টাংস এসব সব ড্রাই ফুড এটা পাখিদের জন্য। এবারে কতদিন টাইম লাগে একটা বাচ্চা তোলার জন্য? একটা বাচ্চা না, একসাথে মানে অনেক 4-5টা ডিম দেওয়া হয়। তো এবারে সব ডিম তো ফার্টিলাইজ হয় না, হয়তো 2-1টা ডিম খারাপ হয়ে যায়, সেগুলো বের করে ফেলে দেওয়া হয়। মোটামুটি 15 থেকে 20 দিন লাগে, 2 থেকে 3 সপ্তাহ। এবার সেই বাচ্চাটাকে বড় করে মানে খাইয়ে বড় করতে, বাচ্চা যতদিন না উঠতে শিখবে, নিজে খেতে শিখবে, ততদিন মা বাবার সাথেই থাকে। ওরা যেমন খেতে শিখে গেছে, ওদেরকে আলাদা করে দিয়েছে। এবার এই বাচ্চাগুলো এবার এই সবে 2-3 দিন হলো বেরিয়েছে, ওরা ওর ভিতরেই থাকতে হবে। এরা খেতে শিখে গেলে এদেরকে আলাদা করে দেওয়া হয়। তারপরে আমি দেখতে বেরিয়ে পড়েছিলাম মাছের ভেড়ি। তো আমাদের ওই সাইডে কিন্তু মাছের ভেড়ি নেই, মাছের পুকুর আছে ঠিক আছে, কিন্তু এদের মতো ভেড়ি করে চাষ করা হয় না। তো ভেড়ি দেখতে গেছিলাম। আবার একটা নতুন জিনিস দেখলাম, এরা মাছের ভেড়ির মাঝে যেটুকু জায়গা থাকে সেটুকুতেও কিন্তু এরা ফসল চাষ করে। আমার তো এই জিনিসটা খুব সুন্দর লেগেছে। তারপরে বাড়ি আসার জন্য কিন্তু আমরা বাসে করে বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা দেখতে থাকো, আমরা এইমাত্র হাওড়া ব্রিজ ক্রস করছি, তারপরে আমরা ট্রেন ধরে কিন্তু বাড়ি চলে যাব। তো জার্নিটা আমার এখানেই শেষ হলো। আমি কিন্তু আরামবাগে এসে পৌঁছে গেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। ধন্যবাদ।